হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই মনের দিক থেকে ভালো আছি, তবে ঘুরে অনেকটা কষ্ট হয়ে গেছে। বিশেষ করে ওদের থেকে আমি একটু টায়ার্ড, এই জন্য আমি দেখো পিছনে পড়ে গিয়েছি, ওরা সামনে এগিয়ে গিয়েছে। ওই যে মেয়ে দেখতে পাচ্ছ, মেয়ে আর ওর বাপির সাথে সামনের দিকে এগিয়ে গিয়েছে। এখন ওর বাপি ওকে বোঝাচ্ছে যে এই সাইডে জুতা রেখে তারপর আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। মন্দিরের বাইরে যারা আছে তাদের জন্য কোনো নিয়ম প্রযোজ্য নেই। হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার পায়ে ব্যথা করতেছে। ঘুরতেও মজা লাগে, আবার 2 মিনিট এসেও দাঁড়াতে পারে না। এখন ওই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ, ওই শিব মন্দিরে আমরা যাব। তো চলো, সামনে টোটাল যেতে যেতে কথা হবে। আমার একটা চমৎকার অভিজ্ঞতা আছে মন্দিরে এসে। একবার এটেন বাংলা প্রোগ্রামে নাচের একটা প্রোগ্রাম ছিল মামনির, তো ওখানে এসে আমার নতুন জুতা, সম্পূর্ণ নতুন জুতা ওই অনুষ্ঠান উপলক্ষেই কিনেছিলাম, সেটা এসে রমনা কালী মন্দিরে হারিয়ে ফেলেছিলাম। যে চমৎকার ঘটনার সাক্ষী আমার একাডেমির অনেক লোকজন আছে, এটা তোমরা সবাই ভালোভাবে বলতে পারবা যারা আছো। তো যাই হোক, এজন্য আমি ভাবছি যে টাকা দিয়ে এই সাইডে জুতা রাখাটাই তো বেস্ট হবে। তোমরাও এটা চাইলে করতে পারো। এখানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালায়, মেয়ে আর ওর বাপি ওই সাইডে আছে। তো এটা হলো দুর্গা মন্দির। এবার এর পাশে হলো শিব মন্দির, যেখানে আমি আরেকটু পরেই যাব। তো তোমরা যদি দেখতে চাও তো আমাদের সাথে থাকো। অনেক ভিড়, এই ভিড়গুলোই তোমাকে ইগনোর করতে হবে। আর এদিকে দেখো একটা দিদি, উনি হচ্ছে স্বামীকে নিয়েই এসেছেন প্রার্থনা করতে। শুনেছি এখানে মনোবাসনা পূর্ণ হয়, এটা অবশ্যই সম্পূর্ণই যে যার ব্যক্তিগত ব্যাপার, তোমরা তোমাদের বিশ্বাস নিয়েই আসবা। তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এজন্য ওদের বলছে যে এখানে তো অনেক চেয়ার আছে বসার জন্য, সুব্যবস্থা। আমি একটু এই সাইডে বসি, তোমরা একটু হাঁটো, ঘুরে বেড়াও, তারপর আমি হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকবো। অল্প একটু বসি। দেখো আবহাওয়াটাও চমৎকার ছিল, এজন্য আর আমাদের কোনো সমস্যার সৃষ্টি হয়নি। সবাই যে যার মতো, কেউ ঘুরছে ফিরছে খাচ্ছে। এই মন্দিরের ভিতরে এসে থাক, যেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কেন জানি না ভালো লাগে না। আমার মেয়েটা আমার থেকেও, ওর তো একদমই খেতে মন চায় না, ও ওরকম না, ওর হচ্ছে এগুলো পছন্দ না। তো এই যে দেখি উনি ওনার বাবার সাথে ভিডিও করতে ব্যস্ত আছে। তো করুক, ওরা ওদের মতো ঘুরতে। মামনি